আপনি ঘুমাইয়া দেখবেন আপনি স্বপ্নের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, জাগার পরে দেখবেন আর কোরআন শরীফ নাই, ঠিক কি না? আর পাই না। আমি একদিন স্বপ্ন দেখতেছি আমার বুকের উপরে ওজিফা নিয়ে পড়তেছি, কোরআন পড়তেছি। ঘুম ভাঙ্গার পরে আমি দেখতে পাইলাম আমার বুকের উপরে কোরআন নাই। ডাইনে খুঁজি বামে খুঁজি, মনে হচ্ছে বাস্তব নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন ভেঙে গেছে, চেতন হয়ে গেছে। তাকে দেখতে পাইছে বিশ্ব নবীর হাতের দেওয়ার মাটিটা হাতের মধ্যেই আছে। তার স্বপ্ন কেমনে বাস্তব। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে ছামানা নিয়ে বের হয়ে গেলেন। সেইখানে যাওয়ার পরে এক রাত জায়গা মেলে না, মাটি মেলে না। জায়গা মেলে কিন্তু মাটি মেলে না। ওই যে আল্লাহর নবী বলেছেন ওই মাটিটা ওই জায়গার মাটির সঙ্গে মিশাইবা, যেখানে তুমি যাইবা ওই মাটিটা ওই মাটির সঙ্গে রেখে দিবা। যদি মাটি যেখানে মিশে যাবে ওইখানে দাঁড়াইয়া তুমি আজান দিবে। বলেন সুবহানাল্লাহ। এক রাত দুই রাত চলে গেল। তৃতীয় রাতের বেলায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চলে গেল ওই সিলেটে যেখানে শাহজালালের মাজার হয়েছে ওইটা হলো হিন্দু রাজার জায়গা। জঙ্গল ছিল, কিন্তু ওইখানে যাওয়ার পরে জঙ্গলের ভিতরে ঢোকার পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাটিখানা যখন জঙ্গলের ভিতরে ওই মাটির উপরে রেখে দিলেন, সঙ্গে সঙ্গে ওই মাটিটা ওই জঙ্গলের মাটির সঙ্গে মিশে গেলেন। হিন্দুর জায়গা, যেখানে হিন্দু বাস করে, গৌর গোবিন্দ, ঠিক কিনা বলেন? গৌর গোবিন্দ এখানে বাস করে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর করে ওই জায়গায় দাঁড়ায়া সুন্দর করে যখন আজান দিলেন, আজান যখন হয় দেখবেন কত সুন্দর আজানের সুর ভেসে আসে। আজানের এত সুন্দর সুর, এত সুন্দর মিষ্টি আওয়াজ করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজান দিয়েছেন। আর শাহজালালের আজান শোনার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের বিল্ডিং এর পাথরগুলো খুলে খুলে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর নাম তার থেকে বেশি সুন্দর। আল্লাহর নাম কত সুন্দর, ওই সুন্দর নামটা আপনি সুন্দরভাবেই নেবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? লক্ষ্য করেন, খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। ও আমার বান্দা, তোমাদের দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আব্বাজান আদম আলাইহিস সালামকে এই যে সুন্দর করে আল্লাহর ফেরেশতা বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আমার আদমকে বানাইলাম, আরশের মধ্যে রেখে দিলাম, আরশের উপর থেকে বৃষ্টি বর্ষিত করলাম। আর সেই বৃষ্টি পড়তে পড়তে আমার আদমের দেহটা রূপান্তর হয়ে গেলেন। রুহের জগৎ থেকে একটা রুহের জগৎ থেকে রুহটাকে নিয়ে আদি পিতা আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যখন দিয়ে দিলেন, আদি পিতা আদম আলাইহিস সালামের ভিতর থেকে রুহটা সঙ্গে সঙ্গে বের হয়ে গেল। রুহটা বের হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রুহরে আমি যাচাই করে বাছাই করে পছন্দ করে আমি তোকে আদমের মাটির পিঞ্জরায় দিলাম, তুই কেন বের হয়ে গেলি? ওই রুহ ডাক দিয়ে কয়, আল্লাহ আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। সুবহানাল্লাহ বলেন। অন্ধকারের মধ্যে এই জায়গাটা বড় অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মাটির পিঞ্জরা, এটা বড় অন্ধকার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রুহ আদমের মাটির পিঞ্জরায় তুমি প্রবেশ করিয়া আমার আরশের দিকে তুমি তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? কোন দিকে তাকাও? বলেন কোন দিকে? আরশের দিকে তাকাও। রুহ আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করে আরশের দিকে তাকাইলেন। সঙ্গে সঙ্গে আদি পিতা আদম আলাইহিস সালামের বেহেশতের থেকে হাসি আসলেন। সুবহানাল্লাহ। বেহেশতের থেকে হাসি আসলেন। আদি পিতা আদম আলাইহিস সালাম হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, হে আমার রব, আমি তোমারই প্রশংসা করি এই জন্য তুমি আমাকে মাটি দিয়ে বানাইয়া আমার মাটির দেহের রূহ দিয়েছো। বলেন সুবহানাল্লাহ।
মাবুদ রে, আমাকে মাটি দিয়ে বানাইয়া মাটির দেহের মধ্যে আপনি রূহ দিয়েছেন, এই জন্য আমি প্রশংসা করি আল্লাহর। এ আল্লাহ, আপনি আমাকে মাটি দিয়ে বানাইয়া আমার মাটির পিঞ্জিরার মধ্যে কত সুন্দর রূহ দান করেছেন, আমাকে জীবন দান করেছেন, এই জন্য আমি কোটি কোটি বার আপনার প্রশংসা করি। হে রব্বুল আলামিন, ওই জারসের মধ্যে দেখতে পাচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো সর্বপ্রথম আমি আদমকে বানাইছেন, তবে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আপনি কবে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে ও আদম আমি তোকেও বানাইতাম না। ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আদম রে আমি আরশ করেছি, লৌহ কলম কিছুই বানাইতাম না। যেই নূরেরি ঝলক দিয়া, দেই নূরেরি ঝলক দিয়া এই দুনিয়া করেছি উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাতে কি আইলো তাতে সৃষ্টি করে এদের বলবেন না। যেই নূরেরি ঝলক দিয়া, যেই নূরেরি ঝলক দিয়া কলিজা করেছি উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। গাহিয়া উঠিল বলে বলে মুহাম্মদ আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পাকারবে ফুটে যেছিল, পাকারবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল। সেই ফুলে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সেই ফুলে আমার প্রিয় নবী, কারো জবান খোলে না। সেই ফুলে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলে বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে আমার নবী কান্দেন হাইরে সোনার মদিনাতে। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে আমার নবী কান্দেন হাইরে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সুবহানাল্লাহ বলেন। আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? আমার আল্লাহ কায় ফেরেশতা, ওই দেখো আমার বান্দা বান্দিগুলো কি সুন্দর করে আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি বন্ধুর প্রশংসা করতেছে। এ ফেরেশতা, আমার ওই বান্দার নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করে রেখে দাও। কিসের ক্যামেরা বলেন? কিসের ক্যামেরা? খেয়াল করেন, লক্ষ্য করুন। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কার জন্য কাঁদছে? ও নবীর উম্মতেরা, আমার নবী সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এখন পর্যন্ত আমার নবী সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে ডাক দিয়া বলতেছেন, আসমান তোমার মধ্যে আমি কোরআন শরীফ রেখে দেব। আসমান বলে, আল্লাহ যদি আমার মধ্যে এই কোরআন শরীফটা রেখে দেন, আমি আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়া বলতেছেন, জমিন রে তোর মধ্যে আমার কোরআনটা রাখবো। হে জমিন, আমার কোরআনটা তুমি গ্রহণ করো। জমিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আপনি এই কোরআন শরীফটা রেখে দেন, আমি জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরকে ডাক দিয়ে বলতেছেন, পাথর তোমার মধ্যে আমি আমার এই কোরআনটা রাখবো। পাথর রে তুমি আমার কোরআনটা গ্রহণ করো। এই পাথর ডাক দিয়া বলতেছেন, আল্লাহ যেখানে আসমান শিকার হয় না, জমিন শিকার হয় না, আমি পাথর কেমনে শিকার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পাথর রে আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহুম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। কার কথা বলেন? এ পাথর আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে তুই বড় শক্ত, তুই বড় শক্ত, তুই বড়। জাবালিল মানে কি? জাবালিল মানে কি বলেন? জাবালিল মানে শক্ত। পাথর রে তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমার কোরআনটা রেখে দেব। পাথর ডাক দিয়া কয়, আল্লাহ আমি পাথর যত বড়ই শক্ত হই না কেন, হে রব্বুল আলামিন আপনার এই কোরআন শরীফটা যদি আসমানে রাখলে আসমান ছিন্ন ভিন্ন হয়ে যায়, জমিনের মধ্যে রাখলে জমিন যদি নীল দরিয়া হয়ে যায়, ও আল্লাহ আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি পাথর থাকবো না, আমি পাথরে গলে পানির মতো হয়ে যাব। আমি পাথর বলে পাথর গলে পানির মতো হয়ে যাব। সোনার মা বোনরা লক্ষ্য করেন, খেয়াল করে শোনেন, এই কোরআনটা আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরেও রাখে নাই, প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা নিসার 31 নম্বরে আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইন্না তাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা, এই কোরআনের কথা। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আবার আল্লাহ বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমার বান্দার সুন্দর একটি কলব দিয়েছি, এই কলবের মধ্যে জিকির জারি করবে, আর আমার বান্দার সুন্দর কলবটা আমি আল্লাহ কাছের মতো সুন্দর করে দিয়েছি। এই কলবটা হলো কাছের মতো। সুবহানাল্লাহ বলে। কলবটা হলো কাছের মতো। খেয়াল করেন, লক্ষ্য করেন, বুঝতে পারতেছেন আমার কথা? বুঝতেছেন? এই কলবটা হলো কাছের মতো। একটা বান্দা যখন একটাবার গুনাহ করে, এই কাছের মধ্যে একটা দাগ পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কাছের মতো কলবটা হলো কাছের মতো। বান্দা যখন গুনাহ করে একবার, একটা দাগ এই কলবের মধ্যে লেগে যায়। আল্লাহ কয়, আমার বান্দারে যখন একটা কালো দাগ পড়ে যায়, আর আমার বান্দা যখন জিকির করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাবমার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয় মাঝে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, নামাজে জিকিরে সবখানে শুধু তোমাকে খোঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন বান্দা যখন জিকির করে, বান্দার জিকিরের দ্বারাই বান্দার সেই কাছের মতন কলবের থেকে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে দাগটা মুছেহ করে দিই। জিকির করলে দাগটা মুছে যায়, বলেন সুবহানাল্লাহ। তবে এই যে 15 বছর 18 বছরের ছেলেরা এই 30 পারা কোরআন কলেজের মধ্যে করে ঘুরে বেড়াইতেছেন, বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করেন, লক্ষ্য করেন, আজকে আমরা মুসলমান হইয়া কোরআনটা ভালো লাগে নাই। সেই বনি ইসরাইল বংশে 1200 দেশের সাম্রাজ্যে রাজার একটি সন্তান ছিল, হিন্দু রাজার একটি সন্তান। খুব ভালো করে কান লাগান, খেয়াল করেন। যেই মেয়েটা একটা বামনের মেয়ে, এই বামনের মেয়েটা একটা মুসলমানের মেয়ের সঙ্গে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। কার সাথে? একটা হিন্দুর মেয়ে একটা মুসলমানের মেয়ের সাথে সাক্ষাৎ। কিন্তু সেই সাক্ষাৎটা হিন্দুর মেয়ে মুসলমানের মেয়ে, হিন্দুর মেয়েটা মুসলমানের মেয়ের সঙ্গে থেকে থেকে কোরআন শুনতে শুনতে এত মজা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোরআন একটা মজার কথা না? কি বলেন, মজার কোরআন না? আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, যত্ন করে দিলামি কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও, আল্লাহর কথা মনে হলে। যত্ন করে দিলামি কোরআনে রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআনে খুলে পড়িও, আমার কথা মনে হলে। সবাই তোমায় ভুলে যাবে, কোরআনে তোমায় ভুলবে না, সবাই তোমায় ভুলে যাবে, কোরআনে তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন। মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআন শরীফ পড়িও, মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআন শরীফ পড়িও, আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব, আমি আল্লাহ দয়ার সাগর জান্নাতে রাখিব। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করুন মা বোনেরা, লক্ষ্য করুন, এই হিন্দুর মেয়েটা প্রতিদিন মুসলমানের মেয়েটার সঙ্গে যায়, মুসলমানের মেয়েটা মাদ্রাসায় যায়। কোথায় যায়? মাদ্রাসায় যায়। কিন্তু বান্ধবী বানাইছে, হিন্দুর মেয়েটা স্কুলে চলে যায় আর মুসলমানের মেয়েটা মাদ্রাসায় পড়ে। সুবহানাল্লাহ। যাইতে 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 ওই মুসলমানের মেয়েটা মাদ্রাসায় পড়ে আর হিন্দুর মেয়েটা ওই মাদ্রাসার পাশে বসে থাকে, স্কুলে আর যায় না। প্রতিদিন মুসলমানের মেয়ে কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসায় সব ছাত্রীগুলো কোরআন তেলাওয়াত করে, হিন্দুর মেয়েটা ওইখানে বসে থাকে। একটা দিন কোরআন শুনতে শুনতে, এত সুন্দর কোরআন তেলাওয়াতের সুর শুনতে শুনতে হিন্দুর মেয়েটার অন্তরের মধ্যে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। হিন্দুর মেয়েটা মাদ্রাসার সাথে হেলান দিয়ে বসে থাকে, সুন্দর কোরআন শুনে, কোরআন শুনে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ, হিন্দুর ঘরে জন্ম নিয়েছি, কিন্তু এখন কি করব? কোরআনটা কেমনে শিখবো, কেমনে মুসলমান হয়ে যাব? একদিন স্কুলে যাই না, 2 দিন যাই না, 3 দিন যাই নাই, এইভাবে করতে করতে 1 সপ্তাহ হয়ে গেল। ওই মেয়েটা যখন স্কুলে যাই নাই,
স্কুল থেকে সংবাদ চলে গেছে তার অভিভাবকের কাছে, তোমার মেয়ে এক সপ্তাহ স্কুলে আসে না। খবর পাই কি পাই না? পাই না। মা বাবা বলতেছেন আমার মেয়ে প্রতিদিন স্কুলে যায়। কসে কই না তো, আপনি হলেন আপনি পাহারা দিবেন কি দিবেন না যদি শোনেন। আমার মেয়ে প্রতিদিন স্কুলে চলে যায়, মেয়ে রাস্তায় যায়, কোথায় যায় তা তো জানি না, বাড়ি থেকে তো রওনা দেয় স্কুলে যাওয়ার জন্য। এইবার মা বাবা একটা চিন্তায় পড়ে গেছে, প্রতিদিন আমার মেয়ে স্কুলে যায়, বাড়ির থেকে চলে যায়, পথে কোথায় যায় একটু পাহারা দিতে হবে, দেখতে হবে। বাপ বলতেছে মেয়ের কাছে এই কথা বলা যাবে না, কালকে মেয়ে যখন স্কুলে যাবে তখন আমি পিছনে পিছনে পাহারা দেব। ঠিক কিনা বলেন? বলে নাই, আগে দেখবো কোথায় যাই। পরের দিন মেয়েটা সকাল সকাল চলে গেছে, যাওয়ার পরে এবার দেখতেছে সকাল সকাল চলে গেছে মেয়েটা, বাবা পিছনে পিছনে গোপনে গোপনে রাস্তা দিয়া যায়। যাওয়ার পরে ওই বাবা দূরে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে মুসলমানের সন্তানেরা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করতেছে, আর আমার মেয়েটা মাদ্রাসার সঙ্গে হেলান দিয়ে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে।